কি গো, হলো তোমাদের? এইদিকে যে দেরি হয়ে যাচ্ছে। তোমার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। দেখেছিস তিন্নি, বাবার বাড়ি যাবে বলে কি তাড়া দিচ্ছে। বারে, আমার বাপের বাড়ি তোমার বুঝি শ্বশুর বাড়ি নয়? হ্যাঁ তো, আর আমারও তো নানার বাড়ি, তাই না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। তিন্নি, তাড়াতাড়ি চল মা, অনেকক্ষণ হলো গরু গাড়ি দাঁড়িয়ে আছে। আজ যে কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সেই কতদিন পর বাবার বাড়ি যাচ্ছি। বলছি, রসগোল্লার হাঁড়িখানা নিয়েছো তো? নিয়েছি গো, নিয়েছি। তোমায় এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমার যে বড্ড শীত করছে বাবা। আই দেখি, আমার চাদরখানা দিয়ে তোকে মুড়িয়ে নি। তা বলছি তিন্নি, নানার বাড়ি গিয়ে কি কি করবি তুই? নানা বাড়িতে গিয়ে খুব মজা করব। নানা ভাইয়ের সাথে ঘুরতে যাব আর শীতের পিঠাও খাবো। বাহ বাবা বাবা, তিন্নি মা আমার পিঠা খাবে বলছে গো। সে তো ঠিকই বলেছে। এই শীতে পিঠে না খেলে শীতের আমেজেই বা কোথায় রইলো। হ্যাঁ, তা তুমি ভালোই বলেছ। তবে আজ অব্দি তো তোমার হাতের পিঠে খেতে পারলাম না। বলছে এবার মায়ের কাছ থেকে পিঠা বানানোটা শিখে নিও। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে ক্ষণ। তোরা চলে এসেছিস? আসতে আবার কোনো অসুবিধে হয়নি তো? না না নানা ভাই, কোনো সমস্যাই হয়নি। আসার সময় একটু শীত করেছিল, তবে ভালোই লেগেছে। তিন্নি, দিদিভাই কত বড় হয়ে গেছে দেখেছো গো মালতীর মা? হ্যাঁ গো, সেই কতদিন পর দেখছি সবাইকে। যাও বাবা, ঘরে যাও। অনেকটা পথ পাড়ি দিয়ে এলে। আয় দিদি ভাই, আয় দেখি আমার কাছে। ও বৌমা, কই গো, ওদের কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ মা, দিচ্ছি। দিদি, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। দিদি, এই নাও গরম গরম চা। তো সুধা, কেমন আছিস তুই? আর ভাই কোথায় রে? ওকে যে দেখছি না সকাল থেকে। তোমার ভাই তো শহরে গেছে গো কাজে। বাড়িতে কদিনই বা থাকে বলো? গেল তো 5 দিন হয়েছে সবে। কে জানে কবে আসবে। ওগো, বলছি শাক সবজি তো কিছুই নেই ঘরে। নেই তো কি হয়েছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি জমি থেকে। জমি থেকে আনবেন? আপনার কি শাকসবজি জমি আছে নাকি বাবা? হ্যাঁ গো বাবা, তুমিও চলো আমার সাথে। তোমাকে আমার জমিগুলো ঘুরিয়ে নিয়ে আসছি। দিদিভাই, তুইও যাবি নাকি? না নানা ভাই, এই শীতে আগুনের কাছে বসে থাকতে ভালো লাগছে। তোমরাই যাও, আমি যাব না। থাক, তোকে যেতে হবে না। বাবা চলুন, আমরাই যাই। এই যে বাবা, এই হলো আমার জমি। এখানে যত শীতকালীন ফসল দেখছো, এ সবই আমার চাষ করা। বাহ, দারুণ তো। এখানে এসে যেন মনটা আরো ভালো হয়ে গেল। জমির একদম তাজা ফসল। হ্যাঁ বাবা, এবার এখান থেকে কিছু শাক সবজি নিয়ে এরপর বাজারে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমিও আপনাকে সাহায্য করছি। হারান আর তার শ্বশুর মিলে জমিতে যায়। ওরা একসাথে সবজি তুলে ঝুড়িতে রাখে এবং সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা হয়। দেও তো দেখি ভাইয়া একটা বড় দেখে রুই। আরে দাদা বাবু যে, বলছি এত বড় মাছ নেবেন? বাড়িতে কি মেহমান এসেছে নাকি গো? হ্যাঁ গো, এই যে আমার মেয়ের জামাই এসেছে। জমি থেকে তাজা সবজি তুলে আনলাম জামাই শ্বশুর মিলে। বেশ বেশ, এই নাও মাছ।
বাবা, আপনার গ্রামটা খুবই সুন্দর, মন চাইছে এই গ্রামেই থেকে যাই। তা থাকো না বাবা, মালতীকে নিয়ে বেশ করে থেকে যাও। ইচ্ছা হলে উপায় নেই বাবা, ওদিকে মাঠের ফসলগুলো এখনো সব কাটা হয়নি, ধানগুলো উঠোনেই মাচা করে রাখা। তোমার যেমন ইচ্ছে বাবা, অনেক দিন পর এসেছো, আমরা খুবই খুশি হয়েছি। কই গো মালতীর মা, এই নাও বাজার, এবার রান্নাটা বসিয়ে দাও দেখি। আমার কাছে দাও বাবা। তিন্নি কোথায় রে মা? তিন্নি ওর মামির সাথে হাঁটতে গেছে, চলে আসবে একটু পর। তোমরা বসো, আমি চা বানিয়ে দিচ্ছি। ও নানা ভাই, আমার পিঠা খেতে ইচ্ছে করছে। নানিকে বলো না আমার পিঠা বানিয়ে দিতে। মা তো পিঠা বানাতেই পারে না। হ্যাঁ বাবা, মালতী কিন্তু কোনো পিঠে বানাতে পারে না। মা, এবার কিন্তু ওকে পিঠে বানানোটা শিখিয়ে দেবেন। এই থামো তো তোমরা, আবার শুরু করলে? পিঠার কথা শুনে মনে পড়লো, কাল তো আমাদের গ্রামে পিঠা উৎসব আছে। মা, মনে আছে তো আপনার? এইবার পিঠা উৎসবে কিন্তু আমাদেরকেই জিততে হবে। আমি তো ভুলেই গেছিলাম, জামাই আসবে। সেই খুশিতে আর কিছু মনে থাকে? তুই বল। তা বলছি মালতী, তুইও আমাদের সাথে পিঠা উৎসবে যোগ দে, দারুণ মজা হবে। আপনি কাকে কি বলছেন মা? পিঠে তাও মালতী? হাসালেন মা? দিদি কিনা বানাবে পিঠা? আজ অব্দি তো কখনো দিদিকে পিঠা বানাতে দেখলাম না, আর কখনো শুনিও নি যে দিদি পিঠা বানাতে পারে। আর এত ভালো ভালো পিঠার মাঝে তো আমাদের বানানো পিঠাই পিছে পড়বে, আর দিদির বানানো পিঠার কথা তো বাদই দিলাম। যা বলেছে সুধা, ওর দ্বারা কিচ্ছু হবে না। সবার কথা শুনে মালতী রাগ করে ঘরে চলে যায়। আহা, তোরা দিলি তো মেয়েটার মন খারাপ করে। এ মা, আমি ভুল কি বললাম বলুন তো? যা সত্যি তাই তো বলেছি। কি বলেন দাদা? একদম ঠিক বলেছ, ও এমনি ঠিক হয়ে যাবে মা, আপনি ভাববেন না। হলো তোমাদের? আমি বলেছি আমার পিঠা খেতে ইচ্ছা করছে, আর তোমরা তোমাদের কথা নিয়ে বসলে। খেজুরের রস নিয়ে আসবো কেমন? সেই রস দিয়ে তুই পিঠা খাবি, তোর নানি বানিয়ে দিবে খন। না না, আমি আজকেই খাবো নানা ভাই। শোন দিদি ভাই, এখন যেই খেজুরের রস পাওয়া যায় তা খাওয়া যায় না। সকাল সকাল যেটা পাওয়া যায় সেইটার স্বাদ একদম অন্যরকম থাকে, বুঝলি? আচ্ছা নানা ভাই, ঠিক আছে, তবে কাল সকালেই এনে দিও। মালতী মা, কি হয়েছে রে? এখনো যে ঘুমাসনি? কি ব্যাপার মা, তুমি এখনো ঘুমাওনি যে? ওদের কথায় এখনো মন খারাপ করে আছিস বুঝি? ওদের কথায় মন খারাপ করিস না, আয় তুই আমার সাথে আয়। এত রাতে কোথায় যাব মা? আরে তুই চল আমার সাথে, এই তো রান্নাঘরে। মা, এগুলো এখানে কেন? আর এত রাতে তুমি আমায় রান্নাঘরে নিয়ে এলে কেন বলো তো? কাল পিঠা উৎসবে তোকে জিততে হবে। আজ রাতেই আমি তোকে পিঠা বানানো শিখিয়ে দেব। কিন্তু মা, কি করে হবে সব? সে তুই নিজেই দেখতে পারবি। এবার আয় দেখি, বস এখানে। মালতী আর তার মা বসে পড়ে পিঠা বানানো শেখার কাজে। এভাবে মালতী সারা রাত ধরে পিঠা বানানো শেখে। সকালটা অনেক সুন্দর, তাই না বাবা? দারুণ বাবা,
সত্যি এত সুন্দর পরিবেশ আমার বেশ পছন্দ। এখনো তো আসল মজাই বাকি আছে। আজ 10টা থেকে গ্রামের মাঠে পিঠা উৎসব শুরু হবে। তখন দেখবে পুরো গ্রাম কেমন পিঠার ঘ্রাণে মোহ মোহ করছে। আমি তো সেই অপেক্ষায় আছি বাবা। ওই তো সামনে খেজুর গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে গেলেই দেখবে তাজা খেজুরের রস নিয়ে লোকেরা বসে আছে। আর আজ আমার নাতনি খাবে বলে কথা, তাজা না নিলে কি হয়? সেটাই তো, একমাত্র নাতনি বলে কথা। ও পচাদা, এক হাড়ি খেজুরের রস দে তো দেখি। আজ একবারই এক হাঁড়ি? এত রস দিয়ে পিঠা করবে বুঝি? হ্যাঁ রে, আমার নানু ভাই পিঠা খেতে চেয়েছে যে। আর আজ তো পিঠা উৎসব আমাদের গ্রামে। যাক যাক, খুব ভালো। এই নাও একদম টাটকা খেজুরের রস। কি গো, আনলে খেজুরের রস? তিন্নি তো পাগল হয়ে আছে। ওকে বললাম একটু পর এমনি অনেক পিঠা খেতে পারবি, কিন্তু শুনছেই না। না না না, আমি এক্ষুনি খাবো, আমাকে এক্ষুনি পিঠা বানিয়ে দাও। আহা মা, ও জেদ করছে, বানিয়ে দিন না, পরে না হয় আবার খাবে। আচ্ছা বাবু, ঠিক আছে, দিচ্ছি বানিয়ে। তা দিদি, তুমিও বানাবে নাকি গো পিঠা? তোমার বানানো পিঠা কেউ খেতে পারবে তো? সে না হয় পরেই দেখা যাবে, চলো আগে শুরু করি। দেখ দেখ, মনে হচ্ছে ইনি জিতে যাবে। কত সুন্দর করে বানিয়েছে রে, আর গ্রাম দেখেছিস? আরে তাই তো দেখছি, কারো তো এত নিখুঁত পিঠে বানানো দেখিনি। ও মা, দিদি না পিঠা বানাতে পারে না? তাহলে আজ কিভাবে এত সুন্দর করে পিঠা বানাচ্ছে? লোকের ভিড় দেখেছেন? সে আমি কি করে জানবো বাপু। এবার সময় এলো ঘোষণা করার, কার পিঠা সবচেয়ে বেশি ভালো হয়েছে। শুনুন শুনুন শুনুন, আজকের পিঠা উৎসবে সবচেয়ে সুন্দর দেখতে, ঘ্রাণে ও স্বাদের দিক দিয়ে বিজয়ী হয়েছেন আমাদের গ্রামের মেয়ে মালতী। সে কি করে হলো? এ তো অবিশ্বাস্য। মালতী, তুমি তো কখনো পিঠে বানাতে পারতে না, তাহলে আজকে তুমি এত এত লোকজনের ভেতর বিজয়ী কি করে হলে? কেন, তোমরাই তো বলেছিলে আমি পিঠা বানাতে পারি না, তাই মায়ের কাছে থেকে শিখে নিয়েছিলাম কাল রাতে। মা, এই জন্যই আপনি আমাকে বলছিলেন না। যাক, সে তো ভালোই হলো, জিতলাম তো আমরাই, কি বলেন? হ্যাঁ বৌমা, এতদিন পর বিজয়ী হয়ে আমাদের বেশ আনন্দ লাগছে। ইয়ে, মা এবার থেকে পিঠে বানানো শিখে গেছে। আমরা এবার থেকে পিঠা খেতে পারবো, কি বলো বাবা? হ্যাঁ রে মা, মজার মজার পিঠে খাবো আমরা।